বিগত ২১ সালে যারা আমাকে মারতে চেয়েছিল বা মেরে দিচ্ছিল, কয়েকবার বেঁচে গেছি। একাধিক কেসও আছে, মিথ্যা কেস আমার নামে যারা দিয়েছিল। আমি জানি সরকার পাল্টালে পরিবর্তন হতে পারে। আমি যাদের সঙ্গে মিটিং মিছিল করেছিলাম, যাদের ভরসা করে চলেছিলাম, এখন দেখছি তাদের সঙ্গে ওদের সেটিং ছিল। কারণ সেই সমস্ত লোক এখনও এরিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সেই একইভাবে মস্তানি করে যাচ্ছে। রাতের অন্ধকারে এমন এমন জায়গায় তারা আলোচনা করছে, এমন এমন মিটিংয়ে বৈঠকে তারা বসছে, সব খবর আমাদের কাছে রয়েছে। এখন আগের থেকে আরও ভয়ে ভীতিতে আমি আছি, কারণ এইভাবে মানুষ চলতে পারে না, এইভাবে মানুষ বাঁচতে পারে না। কারণ একটা অঞ্চলের থেকে আরেকটা অঞ্চলে এসে মোস্তানি রাহাজানি চালিয়ে যাচ্ছে। এতে মানুষ অনেক ভয়ভীতিতে আছে, তবু মানুষ মুখ খুলতে পারছে না। তারা মূলত কোন দলের পক্ষ থেকে কাজগুলো করছে? তারা একুশে তো সন্ত্রাস করেছে তৃণমূলের। 23 সালে ভোট করতে দেয়নি তৃণমূলের হয়ে, কোনো দল প্রার্থী দিতে দেয়নি। আবার 26-এ এই যে আমাদের বিজেপি আসলো, বিজেপির মিটিং পর্যন্ত যারা করতে দেয়নি। বিজেপি মিটিং করার পরে, জেতার পরে 26-এ 4 তারিখের পরে তারা অলরেডি জামা পাল্টানো শুরু করেছিল। নিজে নিজে পার্টি অফিস রং করেছে, নিজে নিজে দালালি অফিসে ফ্ল্যাগ মেরেছে, বিজেপির ফ্ল্যাগ মেরে চলছে এই মতোভাবে। কিন্তু এই মুহূর্তে যে অভিযোগ, আপনাদের বাঁশড়া অঞ্চলের মধ্যে পিডব্লিউ রোডের জায়গাতে একাধিকভাবে দোকান ভাড়া দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। আপনি একটুখানি এগিয়ে যান। যারা সাধারণ গরিব মানুষ বসে আছে তাদের আমি কিছু বলবো না, সরকার এটা বুঝবে। কিন্তু এমন ধরনের দালালি অফিস, রাজা চক্রবর্তী যে আমার মার্ডারের সঙ্গে যুক্ত, 23 সালের সঙ্গে যুক্ত, 21 সালে বোম মারা, আমার বাড়িতে বোম মারা, টাকা জরিমানা করা, 3.5 লক্ষ টাকা আমাকে জরিমানা করেছিল এবং মারধরও দিয়েছে, একাধিকবার মেরেছে, আমার মৃত্যুর মুখ থেকে বেঁচেছি। সেই রাজা চক্রবর্তী খালপাড়ে অনেক বড় জায়গা নিয়ে একটা পার্টি অফিস করে বসে আছে, এই জমির দালালি অফিস করে বসে আছে। সেখানে কম্পিউটার থেকে নিয়ে কি নেই, কাঁচের ঘর, এসি লাগানো, মানে তার সে টিভি করে প্রচুর লাগিয়ে রেখেছে। আবার তার পাশে একটা তৃণমূলের পার্টি অফিস করেছিল লম্বা করে এডুকেশন ডিপার্টমেন্টের উপরে। সেই পার্টি অফিসটা নিজে নিজে আবার বিজেপির রং করেছে, জানি না কার কথা শুনে রং করেছে, ফ্ল্যাগও মেরে সেখানে টিভি লাগিয়ে রেখেছে। আবার কিছু কিছু দোকান ওখানে বিক্রি করেছে বাইরের লোকের কাছে, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে দোকান বিক্রি করেছে। হিতগড়ি বাড়ি, কারো নারায়ণপুরে বাড়ি, বাইরের থেকে লোকের কাছে দোকান বিক্রি করেছে। সাধারণ গরিব মানুষ গৌরদায়, এই বাঁশড়া অঞ্চলের লোক দোকান পায় না। গরিব মানুষ প্রচুর আছে, কলকাতায় পেটের দায় খাটতে যাচ্ছে, কিন্তু বাইরের লোক এখানে যার টাকা আছে সে দোকান কিনতে পারছে, করেছে। মানে বাইরের উদ্বাস্তু এসে এখানে বসবাস করছে। আমি আর কি বলবো, জনসাধারণ বলবে।